সো দ্য প্রজেক্ট ইজ অ্যাবাউট স্মার্ট ল্যান্ডমার্কিং সিস্টেম। তো আমরা যদি আমাদের প্রথমেই সফটওয়্যারটাতে যাই, দ্যাট ইজ দিস অ্যাপ্লিকেশন স্মার্ট ল্যান্ডমার্কস। এখানে গেলে আমরা প্রথমে যা কিছু দেখতে পারতেছি, আমাদের হচ্ছে কোনো কিছুই ব্যাকএন্ডে টাচ করা হয় নাই, অ্যান্ড দ্য ব্যাক এন্ড ইজ লাইক প্রোভাইডেড। অ্যান্ড আমাদের হচ্ছে সেই প্রোভাইডেড ব্যাকএন্ডটা কোথায়, আমরা যদি এখানে সোর্সে যাই, মেইনে যাই, দেন জাভা, এরপর যদি আমরা ইউটিলসে যাই, তাহলে আমরা যদি কনস্ট্যান্টে যাই, তাহলে আমরা দুটো জিনিস দেখতে পারবো। আমাদের একটা বেস ইউআরএল আছে, অ্যান্ড বেস ইউআরএলে যত কিছু আমাদের এপিআই কল করা হচ্ছে, দ্যাট ইজ কলিং বাই আওয়ার স্টুডেন্ট আইডি। এই দুটো জিনিস এখানে সব কিছু ফিক্সড এখানে, এবং হচ্ছে আমাদের কিছু ডিফল্ট হচ্ছে ম্যাপের হচ্ছে লংগিটিউড আর হচ্ছে ডিফল্ট ম্যাপের হচ্ছে ল্যাটিটিউড দেওয়া আছে। এরপর আমরা যদি যাই, ডিফল্ট হচ্ছে ম্যাপ জুম আছে, জুম মানে হচ্ছে আমরা কনস্ট্যান্ট কতটুকু জুম করতেছি এটা। এরপর আমরা হচ্ছে যদি আমাদের একদম ফাইল স্ট্রাকচারগুলোতে চাই, ফাইল স্ট্রাকচারে আমাদের হচ্ছে কিছু জিনিস এখানে মেনটেন করা হয়েছে। আমাদের হচ্ছে ইউআই পোর্শন, যেটা ইউআই পোর্শনের মধ্যে আমাদের বেশিরভাগ যে ফ্রেমওয়ার্কগুলো আছে কিংবা হচ্ছে ভিউ মডেলগুলো আছে, অ্যাডাপ্টার্স আছে, সেগুলো এখানে দেওয়া। এরপর আমরা যে প্রত্যেকটা আমাদের যে রিপোজিটরিটা আছে, আমরা যদি ওয়ার্কিং রিপোজিটরিতে চাই, এখানে বেসিক্যালি দ্য অনলি ক্লাস যেটা হচ্ছে অ্যালাউ টু টক অ্যাবাউট দ্য রেট্রো প্রফিট অ্যান্ড রুম। এরপরে আমরা যদি হচ্ছে রিমোটে যাই, তো রিমোটগুলো আসলে আমাদের এখান থেকে যদি আমরা রিমোটে যাই, রিমোটে আমাদের হচ্ছে যতগুলা রেট্রো প্রফিট ইন্টারফেস আছে, ডিটিওস আছে এবং এইচটিটিপি ক্লায়েন্ট সেটআপ আছে, সেটা এখানে দেওয়া। আমরা যদি রেট্রো ক্লায়েন্টে যাই, রেট্রো ক্লায়েন্টে, এই যে রেট্রো প্রফিট ক্লায়েন্টে গেলে তখন আমরা কীভাবে আমরা এখানে দেখতে পারবো যে হচ্ছে যখন কোনো মানে এভরি টাইম হচ্ছে লগ ইন করা হচ্ছে, তখন এইচটিটিপি কীভাবে ফাংশন করতেছে এখানে, কিংবা যখন এপিআই সার্ভিস প্রোভাইড করতেছি, সেই এপিআই সার্ভিসের এন্টার পোর্শনটা এখানে দেওয়া, যে আমরা যখন কোনো একটা কোয়েরি কল হয় তখন ওইটার অ্যাকশনের বেসিসে আমরা কোন কিটা দিয়ে সেটা জেনারেট করতেছি। এখানে হচ্ছে মানে পোস্ট মেথড, পুট মেথড, গেট মেথড, এখানে আমাদের যে এইচটিটিপির যে ইউজুয়াল মেথডগুলো আছে সেই মেথডগুলো এখানে ইউজ করা হচ্ছে। এরপরে আমরা যদি হচ্ছে ইউটিলিটিসে যাই, ইউটিলিটিসে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইউটিলিটিস পোর্শনটাতে আমাদের কানেক্টিভিটি, লোকেশন, তারপর কালার ম্যাথ এবং ইরর প্রাইসিং, এই জিনিসগুলো দেওয়া আছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের সফটওয়্যারটার ফিচার নিয়ে কথা বলি, ইন দিস ম্যাপ আমরা যেখানে যে ম্যাপটা দেখতে পারতেছি, এখানে অনেকগুলো লোকেশন বিভিন্নভাবে ল্যান্ডমার্ক করা এবং প্রত্যেকটা ডিফারেন্ট কালার। এই কালারটা আসলে বেসিক্যালি বেস অন দ্য স্কোর, যেটা আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ব্যাকএন্ডে দেওয়া ছিল, সেটার উপর বেস করে একটা স্কোর ডিফাইন করে, এবং সেটার উপর বেস করে সব থেকে লোয়েস্ট স্কোর যেটা সেটা রেড, যেটা হাইয়েস্ট স্কোর সেটা গ্রিন। এবং আমরা যদি দেখি দের ইজ এ লিস্ট, যে লিস্টের মধ্যে আমরা হচ্ছে অনেকগুলো লোকেশন দেখতে পারতেছি। এখন এভরি টাইম আমি যেটা করতে পারি, যে আমি যখন কোনো এখানে লোকেশন অ্যাড করতেছি, আমি সাপোজ এই লোকেশনটাতে যেতে চাই, দ্যাট ইজ আ টেস্ট লোকেশন, হতে পারে আমরা উই ক্যান চুজ অ্যানাদার। আমি যদি এখানে হচ্ছে ভিজিট দিস ল্যান্ডমার্ক প্রেস করি, তখন এটা আমার হচ্ছে ল্যান্ডমার্কে অ্যাড হয়ে যাবে, আমার হিস্ট্রিতে সেটা অ্যাড হয়ে যাবে। এই যে যেমন আমরা হচ্ছে টপে এখন আমাদের রাঙামাটি দেখাচ্ছে, উই জাস্ট ভিজিটেড দ্যাট প্লেস। অলসো ইফ উই চুজ অ্যানাদার প্লেস, সাপোজ আমি কলওয়াল টেস্টিংয়ের এই জায়গাটা টেস্ট করতে চাচ্ছি, অ্যান্ড উই ক্যান সি দ্যাট প্লেস উড বি অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট। এখন এখানে অলরেডি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে আমাদের স্কোরের উপর বেস করে সবগুলো লোকেশন দেওয়া আছে, যে লোকেশনগুলো অলরেডি এখানে ছিল। এখন আমরা যদি পাশের এই ট্যাবটার শেষে যাই, তাহলে উই ক্যান সি দের ইজ এ লিস্ট, মানে এখন আমরা কীভাবে এই জিনিসটা অ্যাড করতে পারবো সেটার একটা অপশন দেওয়া আছে। অ্যান্ড দ্যাট অপশন ইজ, আমরা যদি ধরলাম যে কলওয়াল টেস্টিং দিয়ে একটা লোকেশন পিক করি, এরপর ধরলাম আমি আমার কারেন্ট লংগিটিউড ম্যাগনিটিউড দিয়ে দিলাম। এরপর আমি যদি এখান থেকে একটা ইমেজ পিক করি, সাপোজ ইমেজটা পিক করি, দেন এটাকে যদি আমি সাবমিট করি, ওকে ল্যান্ডমার্ক ক্রিয়েট হয়ে গেছে। দেন আই ক্যান সি দ্যাট হেয়ার অন দিস লিস্ট, ইয়েস, এই যে যে আমি জায়গাটা দিয়েছি সেটা হচ্ছে দ্যাট উড বি অ্যাডেড অন দিস লিস্ট। এখন আমরা হচ্ছে এই প্রত্যেকটা কাজ কীভাবে করেছি সেটা আমরা যদি চাই, আমরা যদি শুরুতেই ম্যাপ সেটআপে যাই, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা কাজ কীভাবে করা হয়েছে। এখানে এখানে আমাদের হচ্ছে প্রথমে অ্যাড সেটআপ এবং হচ্ছে ফিচারগুলো কীভাবে ফাংশন করে সেটা যদি আমরা বলি, আমাদের এখানে ফার্স্ট এনি অ্যাক্টিভিটি বিফোর এনি ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে 3টা অর্ডার সিকোয়েন্স মেনটেন করে। সেটা হচ্ছে প্রথমে যে আমরা হচ্ছে যখন কোনো সিঙ্গেলটন চিন্তা করি, তখন হচ্ছে রুম ডেটাবেজে যে হচ্ছে নেটওয়ার্ক মনিটর আছে, সেই নেটওয়ার্ক মনিটর থেকে এটা পাস অন করে আমাদের হচ্ছে ল্যান্ডমার্ক যে রিপোজিটরি আছে সেখানে, এখানে সি লাইক এখানে যে আমাদের ল্যান্ডমার্ক রিপোজিটরি আছে, সেই ল্যান্ডমার্ক রিপোজিটরিতে দেন এই জিনিসটার ডিপেন্ডেন্সি যে অর্ডারগুলো আছে, সেই ডিপেন্ডেন্সি অর্ডার অনুযায়ী এই জিনিসটাকে কনফিগার করতেছে কি আমাদের হচ্ছে অসমো অ্যান্ড্রয়েড যেটা আছে, যেই আমরা সফটওয়্যার আমরা হচ্ছে যে ফ্রি মডেলটা ইউজ করেছি, এখানে এপিআই কল আলাদা করে এভাবে করতে হয় না। অ্যান্ড অসমো অ্যান্ড্রয়েড দিয়ে আমরা হচ্ছে যে ম্যাপটা ক্রিয়েট করেছি, সেই ম্যাপটাতে এই জিনিসটা কনফিগার করা হয়, অ্যান্ড আমরা ওখান থেকে গেট ইনস্ট্যান্স পাই। তখন আমরা যদি হচ্ছে আমাদের এই ম্যাপটা নিয়ে কথা বলি, এই ম্যাপটা আমাদের বাই ডিফল্ট বাংলাদেশের একটা লোকেশনে নিয়ে যেতেছে, যেখানে মোস্ট অফ অল ল্যান্ডমার্কস এক্সিস্ট এখানে, এবং আমাদের হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে রিফ্রেশ মডিউলটা আছে। তো আমরা এভরি টাইম আমরা রিফ্রেশ ক্লিক করতেছি, তখন হচ্ছে এই জায়গাটা রিফ্রেশ হচ্ছে, অ্যান্ড আমরা এই জিনিসটাকে অ্যাট দ্য সেম টাইম জুম ইন অ্যান্ড জুম আউট করতে পারি। তো আমরা এখানে যেটা দেখি, এটা হচ্ছে আমাদের যে গেট মেথডটা আছে এখানে। তো গেট মেথডটা যেটা করতেছে, গেট মেথডটা আমাকে হচ্ছে এই ম্যাপের হচ্ছে প্রথমত আমাদের এই ম্যাপ হচ্ছে যতগুলো ল্যান্ডমার্ক আছে
সেই ল্যান্ডমার্কগুলোকে আমি গেট মেথডের থ্রুতে পাচ্ছি, এবং পাওয়ার পর যেটা হচ্ছে আমাকে এই ডিফারেন্ট মার্কগুলো দিচ্ছে। এখন এটা আমার কালারটা কীভাবে ডিসাইডেড হচ্ছে, কালারটা ডিসাইডেড হচ্ছে প্রত্যেকটা জায়গার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর উপর বেস করে। সেই পয়েন্টটা আমরা কীভাবে পাচ্ছি, সেই পয়েন্টটা আমরা পাচ্ছি স্কোর। আমরা যদি হচ্ছে এখানে স্কোর যে ফাংশনটা আছে, এই যে আমাদের যে স্কোর যে ফাংশনটা আছে এটার উপর বেস করে আমাদের হচ্ছে ভ্যালুর কালার যেটা, সেই কালারটা ডিসাইড করা হচ্ছে বেসিক্যালি। এখন আমরা এভরি টাইম কোনো একটা জায়গার মধ্যে ট্যাপ করতেছি, তখন সেটা আমাকে হচ্ছে ল্যান্ড ডিটেল ডায়ালগ যেটা সেটাকে শো করতেছে। ল্যান্ড ডিটেল ডায়ালগ কোথায়, আমরা যদি ল্যান্ড ডিটেল ডায়ালগে যাই তখন আমাকে হচ্ছে যে রেজাল্টটা শো করবে সেটা হচ্ছে আমি এভরি টাইম কোথাও ট্যাপ করতেছি তখন এইটা আমাদের যে হচ্ছে রিসেন্ট যে আমার অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির মধ্যে এই জিনিসটাকে অ্যাড করে দিবে এবং ওই জিনিসটাকে বাইন্ড করবে, এবং দেন উই ক্যান সি ইট অন আওয়ার অ্যাক্টিভিটি লিস্ট। এখন আমাদের যে ল্যান্ডমার্কটা আছে সেই ল্যান্ডমার্কটা হচ্ছে আমাদের যে ল্যান্ডমার্ক হচ্ছে লিস্ট আছে সেই লিস্ট ভিউ মডেলে যদি আমরা যাই, এই যে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে লিস্ট ভিউ যে মডেলটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে দুটো স্মল ইউআইকে হচ্ছে একটা মিউটেবল একটা স্টেটে রাখে। সেই স্টেটগুলো কি, সেটা হচ্ছে দ্য মিনিমাম স্কোর, ফিল্টার অ্যান্ড দ্য শর্ট ডিরেকশন। এখন যেটা হয় আমরা যখন হচ্ছে এটাকে কম্বাইন ফাংশনের আন্ডারে আনতেছি, আমরা যখন এটাকে হচ্ছে এই কম্বাইন ফাংশনের আন্ডারে আনতেছি তখন যেটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে বেসিক্যালি তিনটা কাজ করতেছে। সেটা হচ্ছে আমরা যখন তিনটা ফ্লো একসাথে কাজ করতেছে তখন হচ্ছে রুমস ল্যান্ডমার্ক ফ্লো, দ্য ফিল্টার ইটসেলফ অ্যান্ড দ্য হচ্ছে দ্য শর্ট ফ্ল্যাগ, এই তিনটার কোনো একটা যদি চেঞ্জ হয় তখন আমরা ওইটাকে ওইখান থেকে রিফ্রেশ করে। এখন আমরা যখনই হচ্ছে কোনো একটা জিনিসকে ট্যাপ করতেছি তখন আমাদের হচ্ছে রিসাইকেল ভিউ আমরা ইউজ করতেছি, সেখানে হচ্ছে লিস্ট অফ অ্যাডাপ্টার থাকতেছে। তো লিস্ট অফ অ্যাডাপ্টার যেটা থাকতেছে আইটেম টাচ হেল্পার যেটা, তখন এটাকে আমাকে সিম্পল কল ব্যাক করতেছে। এই যে আমার যে টাচ হেল্পারটা আছে তখন এটা আমাকে সিম্পলি হচ্ছে সেই জিনিসটাকে কল ব্যাক করতেছে। এরপর আমরা হচ্ছে যখন এখান থেকে দেখতেছি তখন হচ্ছে আমাদের যে কারেন্ট লিস্টটা আছে সেই কারেন্ট লিস্টের মধ্যে প্রত্যেকটা জিনিসকে আমরা যখন অ্যাডাপ্টার কারেন্ট লিস্ট দেখি, অ্যাডাপ্টার ডট কারেন্ট লিস্ট দেখি, সেই কারেন্ট লিস্টটাতে আমার হচ্ছে কোন কোন লিস্ট মানে ল্যান্ডমার্কগুলো এখন পর্যন্ত আমার কারেন্ট লিস্টে আছে সেই জিনিসগুলোকে আমাকে ইনক্লুড করে, অ্যান্ড এর থ্রুতে আমরা হচ্ছে ল্যান্ডমার্কের পোর্শনটা কভার করি। সো এরপর যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ইজ বেসিক্যালি নাথিং বাট র্যাপ, যেখানে আমরা হচ্ছে কোনো রিফ্রেশ অপশন নেই বা অন্য কোনো কিছু নেই। এভরি মোমেন্ট ইন টাইম আমরা কোনো একটা জিনিস ম্যাপের মধ্যে যে স্মার্ট করতেছি তখন সেটা আমরা জাস্ট অ্যাক্টিভিটিতে এসে আমাদের একটা লিস্ট দেখতে পারতেছি, অ্যান্ড এই লিস্টটা একটা স্ট্যাকের মধ্যে কাজ করে। এভরি টাইম অ্যাডিং সামথিং মানে ইট উইল বি অ্যাডেড অন দ্য টপ অফ দিস লিস্ট দ্য মোস্ট রিসেন্ট ওয়ান। তো এই ইউআইটা কীভাবে কাজ করতেছে, এটা আমাকে হচ্ছে রেপোজিটরি থেকে রেপোজিটরি অবজার্ভার যে লিস্টটা আছে সেই রেপোজিটরি অবজার্ভার লিস্ট থেকে ওরা আমাকে জাস্ট হচ্ছে যে আউটপুটটা ব্যাক করতেছে, এই যে রেপোজিটরি অবজার্ভার হিস্ট্রি থেকে আমাকে যে আউটপুটটা ব্যাক করতেছে আমরা জাস্ট ওইটাকে এখানে হচ্ছে ইনসার্ট করতেছি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটা কিভাবে করতেছি, এটার জন্য ইয়েস। তো এভরি টাইম আমরা হচ্ছে কোনো একটা জায়গা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করতেছি যেটা ফরম্যাটটা কি, যে আমি যখন কোনো একটা জায়গা ভিজিট করতেছি আমি এক্স্যাক্ট কোন টাইমে ভিজিট করলাম সেটার ম্যাপ থেকে মানে সেটার হচ্ছে কারেন্ট টাইম এবং সেটার হচ্ছে যে যে ডিস্টেন্সটা সেটা তো আমাদের ব্যাক এন্ড দ্বারা হচ্ছে ডিল করা হচ্ছে, কিন্তু আমাদের যে কারেন্ট টাইম এবং ডেট সেই জিনিসটাকে আমাদের রিটার্ন করতেছে, এবং সেই জিনিসটার একটা হাই স্কোর বা লো স্কোর, সেই স্কোর অনুযায়ী যে কালারটা সেটা তো ম্যাপের মধ্যে অলরেডি আছে, তো আমাদের জাস্ট ওই কালারটা আমাকে হচ্ছে এটা ব্যাক করতেছে। এরপর অ্যাক্টিভিটি যে মডেলটা ফ্র্যাগমেন্টটা আছে মানে দ্যাট ইজ দ্য বেসিক্যালি দ্য সেম থিং। দ্য অ্যাড ফাংশন ইজ বেসিক্যালি দিস সেট, যেখানে আমরা হচ্ছে কোনো একটা জিনিসের হচ্ছে লঙ্গিটিউড হচ্ছে বা এই যে অ্যান্ড ল্যাটিটিউড আমরা হচ্ছে এখানে ডিসাইড করতে পারি এবং এটা একটা টাইটেল দিতে পারি এবং এই জিনিসটা আমাদের ম্যাপে অ্যাড হয়। তো হাউ ডু ইউ ডু দিস, আমাদের যে লোকাল হেল্পার ফাংশনটা আছে এটা আমাকে হচ্ছে ইনিশিয়ালি আমাকে হেল্প করে যে আমি হচ্ছে কোন লোকেশনটা চাচ্ছি, অ্যান্ড হাউ ডু ইউ গেট দ্যাট লোকেশন, এই যে গেট কারেন্ট লোকেশন, এবং যখন আমরা এই সফটওয়্যারটা ওপেন করি তখন আমরা সেই লোকেশন পারমিশন কিন্তু এটাকে দিয়ে রাখি, সো ইট গেট দ্য কারেন্ট লোকেশন উই আর মানে অন অ্যাট দিস টাইম। তো আমাকে ওই কারেন্ট লোকেশনটা ওরা ফেচ করে দেয় এখান থেকে। এরপর সেই কারেন্ট লোকেশনটা যখন ফেচ করে দেয় তখন আমাদের হচ্ছে এই জিনিসটা ফিউজ, আমরা যদি এরপর অন্য ফাইলটাতে যাই, সেটা হচ্ছে তখন আমার হচ্ছে কন্টেন্ট এখানে যেটা হচ্ছে উইচ ইজ নো স্টোরেজ পারমিশন অ্যাট অল, কারণ আমার হচ্ছে এখানে কোনো স্টোরেজ পারমিশন লাগতেছে না, আমি জাস্ট হচ্ছে আমার ওই অ্যাক্টিভিটি যে রেজাল্টটা আছে সেখানে ওই জিনিসটা চাইলেই পেয়ে যাইতেছি। এখন কন্টেন্ট রিজলভার যেটা করতেছে কন্টেন্ট এখান থেকে আমার যে কন্টেন্ট রিজলভার আছে এই কন্টেন্ট রিজলভারটা আমি যেটা করতেছে আমার হচ্ছে যখন আমি আমার হচ্ছে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা থেকে যখন এক্সপ্লিসিটলি আমি ইমেজটাকে সিলেক্ট করতেছি, দ্য ইমেজের এখানে টাইপগুলো দেওয়া আছে সেই ইমেজগুলোকে আমরা জাস্ট হচ্ছে এখানে আপলোড করতে পারতেছি, অ্যান্ড দিস ইজ দিস পোর্শন।
দেন আমাদের ইন্টার প্রজেক্টটা যখন আমরা অফলাইনে সুইচ করতেছি, তখন অফলাইনে আমাদের হচ্ছে এই কানেক্টিভিটিটা দেখার জন্য আমাদের কিছু অপশন দরকার, এবং যেটার উপর বেস করে আমরা কোনো একটা কাজকে কিউ করতে পারি, একটা কিউ রেখে দিতে পারি যে আমরা যখন কানেকশন আসবে তখন সেটা কীভাবে করবো। তো নেটওয়ার্ক মনিটরে আমরা কানেক্টিভিটি যে ম্যানেজারটা আছে, আমাদের যে কানেক্টিভিটি ম্যানেজার আছে, এটা হচ্ছে নেটওয়ার্কটাকে একটা কল ব্যাক করে। কল ব্যাক করে বলতে আমরা যখন এটাকে কল ব্যাক করতেছি, নেটওয়ার্ক ম্যানেজার এসে কল ব্যাক করতেছে, তখন এটা একটা হচ্ছে বুলিয়ান মানে ভ্যালু পায়। সেই বুলিয়ান ভ্যালুটা আইদার ক্যান বি ট্রু আর ফলস। সেই ট্রু আর ফলসের উপর বেস করে আমাদের যে হচ্ছে সিঙ্ক ওয়ার্কার আছে, সেই সিঙ্ক ওয়ার্কারটা দেখেন সেটা এখন নেটওয়ার্ক মানে কারেন্টলি কাজ করতেছে কি কাজ করতেছে না, সেটার উপর বেস করে যখন আমরা সিঙ্ক ওয়ার্কারে দেখি, তখন এই জিনিসটাকে একটা কিউতে হচ্ছে এই যে ড্রেন অফলাইন কিউতে এটাকে হচ্ছে পেন্ডিং রাখে, এবং পেন্ডিং রাখার পর কাজটা যখন পরবর্তীতে হচ্ছে রিট্রাই করে, যখন নেটওয়ার্ক ব্যাক করে, তখন এই ট্রাই টু ওই জিনিসটাকে হচ্ছে রিট্রাই করে সেই জায়গার মধ্যে করার জন্য। এবং হচ্ছে এটা স্কেজুলিংটা কীরকম, এটা একটা কানেকশন কনস্ট্রেইন যখন হচ্ছে আমরা এখানে ইম্পোজ করতেছি, তখন এখানে আমরা যদি দেখি এই যে হচ্ছে স্কেজুয়াল ইমিডিয়েট সিঙ্ক, তখন সেটাকে হচ্ছে ইমিডিয়েটলি সিঙ্ক করা ট্রাই করে। অ্যান্ড হচ্ছে পলিসিটা কি, এটা লিনিয়ার পলিসিতে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে ওখানে ইম্পোজ করা ট্রাই করে। যে বিভিন্ন ফিচারগুলো দেখতে কীরকম হবে সেটা হচ্ছে এখানে মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর দিস পার্ট অফ দিস প্রজেক্ট। এবং আমাদের স্মার্ট ল্যান্ডে যেটা, সো দিস ইজ মাই হচ্ছে লঞ্চ অপশন। আমি লঞ্চ করলে ঠিক অ্যাপ মানে হচ্ছে অ্যাপ স্কোপটা এখান থেকে শুরু হচ্ছে। অ্যান্ড আমার অ্যাপ কন্টেইনারটা, দিস ইজ মাই অ্যাপ কন্টেইনার। এবং আমরা হচ্ছে অ্যাপ সার্ভিস আমরা অলরেডি বলেছি আমরা কীভাবে কিউরের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে কল করতেছি। এরপর আমাদের যে লোকাল আছে, তো আমাদের হচ্ছে অ্যাপ ডেটাবেসটা এখানে বেসিক্যালি মেনটেন করা হচ্ছে। সেখানে আমার 3টা কাজ হচ্ছে, একটা হচ্ছে ভিজিট আমরা কখন করতেছি, কখন হচ্ছে পেন্ডিং একটা ভিজিট থাকতেছে, এবং কখন আমি ল্যান্ডমার্ক করতেছি। সেই 3টার হচ্ছে যে আমাদের যে হচ্ছে কলটা, সেই কলটা এখানে হচ্ছে। এবং এই 3টা আসলে এই বাকি 3টা এই ল্যান্ডমার্ক দিয়েও ল্যান্ডমার্ক দাও, পেন্ডিং ভিজিট দাও, অ্যান্ড হচ্ছে ভিজিট দাও, এই 3টার সাথে কানেক্টেড। এবং প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে কল করে করে এই আমাদের যে কল করতেছি সেই কল করে আবার হচ্ছে এটাকে আমরা কি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। সো দিস ইজ দ্য র্যাপ অফ দিস প্রজেক্ট।